মা, চুপ কি হচ্ছেটা কি? তুমি কি বোটানিতে ডক্টরেট করবে? বটানির ডক্টরেটের সঙ্গে মিট করব। সে কে? ডক্টর রেবতী ভট্টাচার্য। সে তো একটা নাম, মানে তুমি কেন মিট করছো তাকে? শুধু আমি নই, তুমিও যাবে। আ কেন? মানে আমরা সবাই মিলে সেই ভাবি নিউটনের কাছে যাচ্ছি কেন? এই ল্যাবরেটরির দায়িত্ব আমি তাকে দিতে চাই। ও, তা সেই তোমার বিজ্ঞানীকে ইমপ্রেস করতেই এই ফুলচর্চা? তা যে দেবতা যাতে তুষ্ট। এসব ওল্ড আইডিয়া মা। তোমার দেবতাটি যখন পুরুষ, তিনি কিসে তুষ্ট তা আমি জানি। তোর জানাটাই তো আর সব জানা নয়। বেশ, তুমি তো বললে আমাকে নিয়ে যাবে। দেখো, তোমার দেবতা কিসে তুষ্ট হন? তোমার জ্ঞানের বহরে, নাকি আমার রূপে? তুই ভুল করছিস লীলা। বিদ্যার চেয়ে রূপের শক্তি কখনো বেশি হতে পারে না। বংশী, আয় বংশী। আগে এই তো আমি মা, এই যে দেখো তো নীলা তৈরি কিনা। আগে হ্যাঁ, তিনি তো বসে আছেন তৈরি হয়ে। বেশ, ড্রাইভারকে বলো গাড়ি বার করতে। আগে আচ্ছা। হরি, এই কোথায় থাকিস বলতো? এই নে ধর, না যা ওপরগুলো নিয়ে আয়। শিখে যা। ও মাথা খারাপ করে দেবে একবারে, কখন থেকে। ও বাবা, কি ব্যাপার, এত আয়োজন সব কার জন্য? হ্যাঁ? রেবতী বাবু? আগে হ্যাঁ দিদিমণি। বাবা, তা সব আনলে কোথা থেকে? আগে মা যেমন বলে দিয়েছিলেন, বড়বাজারের রামলালের দোকান থেকে মিষ্টি আর কেক, হক মার্কেট থেকে। চলো চলো চলো, তাড়াতাড়ি করো, চলো বসো। কি কি করছেন কি? তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রীর মেয়ে, তাই প্রণাম করলাম। কিন্তু আমি তো আপনাকে চিনি না। চৌধুরী মশাই, মানে মাস্টার মশাই কিছু বললেননি? ও, আপনি মিসেস মল্লিক। হ্যাঁ বাবা, আমি এসেছি আমার ব্রত উদযাপন করতে, কারণ তোমার মতো ব্রাহ্মণ তো আমি সহজে পাবো না। আমার মতো ব্রাহ্মণ? নিশ্চয়। বিজ্ঞানের মন্ত্রে সারা পৃথিবী হয়েছে বশ, আর তাতে যার দখল সেই তো সেরা ব্রাহ্মণ। কিন্তু আমি আপনার কি কাজে লাগতে পারি? তুমি চৌধুরী মশাইয়ের কাছে নিশ্চয় শুনেছ, আমার স্বামী বিজ্ঞানের সাধক। হ্যাঁ, শুনেছি তিনি একটি মহামূল্যবান ল্যাবরেটরি রেখে গেছেন। হ্যাঁ বাবা, ওই ল্যাবরেটরি ছিল আমার স্বামীর সাধনার পীঠস্থান। তুমি কথা দাও, সেখানে তোমাকে একবার যেতে হবে। আচ্ছা বেশ বেশ, আমি যাব। পরশু আমার ছুটি আছে, আমি পরশুই যাব। ওহ, কি আশ্বস্ত তুমি করলে। বংশী, হ্যাঁ? ব্রাহ্মণের সেবার আয়োজন করো আর নীলাকে ডাকো। আগে আচ্ছা।
নীলাকে? বসো। বসুন। নীলা আমার মেয়ে। আচ্ছা রেবতী, তুমি কি বিশ্বাস করো প্রকৃতিতে যা কিছু সুন্দর, মেয়েরা যদি মা হবার সময় তার দিকে একান্তভাবে মন রাখে, তাহলে তাদের সন্তানেরাও সুন্দর হয়ে জন্মাবে? আগের যথোচিত প্রমাণ এখনো নেই। একটি প্রমাণ অন্তত আছে, আমার আপন ঘরে আমার মেয়ে। তুমি দেখলেই বুঝতে পারবে। ওই দেখো, সে আসছে। দেখো, ওর শাড়ির রঙের সঙ্গে প্রকৃতির রঙের কি চমৎকার মিল। চমৎকার। ওকে কোন ফুলের সঙ্গে মেলে বলো দেখি? একটা ফুল মনে পড়ছে, তবে তোর ওপরের আবরণটা ঠিক নীল নয়, ব্রাউন। বুঝেছি, মেলেই না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত করে ফুলের পরিচয় আপনি জানলেন কেমন করে? নীলা, দাঁড়িয়ে রইলে কেন? পা ছুঁয়ে প্রণাম কর। এই থাক থাক থাক। নীলা, আয়োজন করো। এই কি সর্বনাশ! এই সময় এত খাবার অভ্যেস আমার নেই। তা বললে কি চলে বাবা? নীলা কত কষ্ট করে নিজের হাতে তোমার জন্য এসব তৈরি করেছে। তুমি না খেলে ওর কষ্টটাই যে মিছে হয়ে যাবে বাবা। হ্যাঁ। খাও। দেখো, তোমার দেবতা কিসে তুষ্ট হন? তোমার জ্ঞানের বহরে নাকি আমার রূপে? ইনি আমার বাবুজি, আমার আদর্শ। বিদ্যার পথে মুক্তির দীক্ষা উনি আমাকে দিয়ে গেছেন। প্রণাম করো এখানে। পুরাণে ইতিহাসে অনেক মহাপুরুষের কথা তো পড়েছ। আমার কাছে উনি শ্রেষ্ঠ মহাপুরুষ। খুব জানতে ইচ্ছে করছে ওনার সম্পর্কে। উনি ছিলেন পুজোর আলোর মতন। কাছ থেকে ওনাকে যখন দেখতুম মনে হতো অনেক বড়। আজ যখন দূর থেকে দেখি মনে হয় উনি আরো বড়। তুমি ঘুরে ঘুরে দেখো, আমি আসি। চৌধুরী মশাই বসে আছেন। স্বপ্ন মদির নেশায় মেশা এই উন্মত্ততা জাগায় দেহে